নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কিছু ধনে বীজ রোপণ করা দেখাবো। একদম বীজ রোপণ থেকে একদম কী করে এত ধনে পাতা হয়েছে আমার সেটাই দেখাই, এবং সেটা টাইলস মার্বেলসের গুঁড়ো দিয়ে এবং কাঁচার সবজির খোসা দিয়ে এবং ফেলে দেওয়া কার্টুন ও ঝুড়ির মধ্যে রোপণ করেছি, একদম খরচ ছাড়াই। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী করে অতি সহজেই আমরা শীতকালে ধনে বীজ রোপণ করতে পারি। তো সেটাই দেখাচ্ছি। এখানে 10 টাকার ধনে আমি বাজার থেকে এনেছি। এনে ধনেটাকে ভিজিয়ে রাখবো কয়েকদিন। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ, কারণ আমি ঝুড়ির মধ্যে এবং কার্টুনের মধ্যে রোপণ করব, তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল নিয়েছি, 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল। কারণ গরম জল দিয়ে বীজটা যদি ভিজিয়ে রাখি আমরা, তো যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে নষ্ট হয়ে যায়। কারণ বীজ থেকে অনেক সময় রোগ পোকা ফাঙ্গাসের আক্রমণ হয়। তো বীজটাকে একটু শোধন করে নিচ্ছি। ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম জল ছেঁকে, জলটা ঝরিয়ে আর কি। তো কয়েকটা বীজ অঙ্কুরিত হয়েছে, সবগুলো হয়নি, তো হচ্ছে অঙ্কুরিত। 4-5 দিন সময় লাগলো একটু অঙ্কুরিত হতে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে এটা রেখে দেবো, ভালো অঙ্কুরিত হলে তারপর আমি রোপণ করব। সবটা বীজ একদম অঙ্কুরিত হয়েছে, প্রত্যেকটা বীজ কত সুন্দর। সেই বীজগুলোই আজকে আমি রোপণ করব। ছাদে নিয়ে চলে এসেছি ঝুড়ির মধ্যে এবং কার্টুনের মধ্যে, সেটাই দেখাই কোথায় রোপণ করছি। বন্ধুরা, এই ধনেগুলো চাষ করবো আমি এই ঝুড়িটাতে, কারণ এই ঝুড়িটাতে যে মূলগুলো রয়েছে এগুলো আর বড়ো হবে না, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমি এগুলো আজকে এখান থেকে উঠিয়ে নিয়ে তারপর আমি এটাতে ধনেগুলো চাষ করব। তো উঠিয়ে নিচ্ছি মূলগুলো। এগুলো শাকের মূলো ছিল, তাই মূলটা বেশি বড়ো হয়নি, এতটুকু পরিমাণ হয়েছে। এই যে একটা মিষ্টালু গাছও আছে, এদিকেই থাকবে। আর এই জায়গাটা সবটা পরিষ্কার করে দিয়ে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে তারপর আমি ধনে বীজটা রোপণ করবো। এতটুকু মূল্য পেলাম। এই ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে, যত কিছু ছিল সব উঠিয়ে ফেলেছি, আর কিছু কিছু রয়েছে এটার একটু খুঁড়ে নিয়েছি। মানে এটার উপরে আমি কিছু শুকনো কিচেন কম্পোস্ট আর একটু বালি দিয়ে এটা ভরে দেবো, দিয়ে তারপর ধনে বীজটা রোপণ করছি। এখান থেকে নিয়ে নিচ্ছি শুকনো কিচেন কম্পোস্ট। এগুলো নিয়ে এই শুকনো কিচেন কম্পোস্ট দিয়ে এখান থেকে নেব। শুকনো কিচেন কম্পোস্টটা দিয়ে দিয়েছি, এটা চারদিক দেখুন ছড়িয়ে দেবো। একদম শুকিয়ে গেছে, ফাঙ্গাসের কোনো ভয় নেই। দুটো কাঁচা আছে, যে দুটো নিয়ে নিচ্ছি, একটু কাঁচা আছে। এটা এটার উপর মাটি দিয়েছি। মাটি বলতে এখান থেকে নেব, ঝুরঝুরে মাটিগুলো নেব। বন্ধুরা, বেশিরভাগ নিয়েছি টাইলস মার্বেলসের গুঁড়োযুক্ত বালি, যেটা এটা এক গেঞ্জি বালতি ভরে নিয়ে নিচ্ছি। তো এটা একটু বেশি পরিমাণে রয়েছে এখানে, তাই এটাই নিচ্ছি। এটা নিচ্ছি, এটার উপর আমি বীজটা ছড়িয়ে দেবো। এক বালতি দিয়ে দিচ্ছি, নিয়ে একদম বাড়িটা দিয়ে দিয়েছি। এর উপর ধনে জল দিয়ে ভিজে তারপর ধনে বীজটা দেবো। তারপরে ধনে বীজটা নিয়ে এসেছি, এটা আমি ছড়িয়ে দেবো। এটা ছড়িয়ে দিয়ে উপরে একটু মাটি ছড়িয়ে দেবো। এখানে মিষ্টালু গাছটা থাকবে, নিচের দিকে হবে। এই হয়ে গেল। তারপর একটু হালকা মাটি দিয়ে ঢেকে রাখবো। এটার মধ্যে কিছু ধনে বীজ রোপণ করবো। অল্প ধনে বীজ রয়ে গেছে, আরও যতটুকু আছে এটার মধ্যে রোপণ করছি। এটার মধ্যে বিভিন্ন প্লাস্টিক দিয়ে আমি কভার করে দেবো এটা। আর এখানে একটা ছিদ্র করে নিয়েছি, ওদের একটু জল বেরিয়ে যাবে। প্লাস্টিকটা যখন আমি এখানে দেবো সেটাও একটু ফোটা করে রাখবো, এখানে ফোটা করে দিয়ে দেবো। তারপর আরও অন্য অনেক প্লাস্টিক দিয়ে এটাকে মুড়ে তারপরে কিচেন ওয়েস্ট দিয়ে তারপর মাটি দিয়ে করছি। এটা দেখাচ্ছি। এটা সেসব প্লাস্টিক, এগুলো শক্ত প্লাস্টিকগুলো, এই একটা এগুলো দিয়ে কভার করে দেবো, এই প্লাস্টিকগুলো দিয়ে। তো এখানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, প্লাস্টিকটা একটু ছিদ্র করে দিয়েছি। এই যেখানে এভাবেই থাকবে, জলটা বেরিয়ে যাবে। আর সাইড দিয়ে একটু প্লাস্টিক দিয়ে তারপর কিছু আগাছা কাগজ ঠাগজ দিয়ে তারপর মাটি দেবো। মাটি একদম অল্প দেবো, 1 লেয়ার দেবো। এই দেখুন একদম কভার করে দিয়েছি। আর এদিক দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো ছিদ্র করা আছে এখানে। এখন আমি এটার মধ্যে কিছু কাগজ দেবো, তারপর সবজির খোসা দেবো, দিয়ে তা ভরে দিচ্ছি। এটা কাগজ দিয়ে দিলাম। এখন দেবো কিচেন ওয়েস্ট, এর একদম টাটকা আজকের কিচেন ওয়েস্ট।
এটা দিয়েছি পুরোটা। তারপর এখানেও আছে এক প্লাস্টিক, লাগলে দেবো, এটা তাহলে শুধু এটাই দিয়েছি। এটা আমি এখানে ঢেলে দিচ্ছি, এই যে ঢেলে দিলাম। এটা সমস্ত কিছুর মধ্যে আছে। হাতে দিলে পচে যাবে সব। তারপর এর উপর দিয়ে দেবো একটু শুকনো কিচেন ওয়েস্ট। তারপর দিচ্ছি এটাও আসছে। সব বাঁধাকপি খোসা দিয়েছি, অনেকটা দিয়ে দিলাম। দিয়েছি শুকনো ঘাসগুলো, এগুলো আমি বেড থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দারুণ একটা খাবার এগুলোর মধ্যে রয়েছে। এগুলো একটা হরমোনযুক্ত খাবার, এটার মধ্যে থেকে ধরো হরমোন। যেহেতু কচি ঘাস, এগুলো অনেকটাই ভরে গেছে। এখন মাটি দেবো, অনেকটা ভরে গেছে। এনেছি মাটি, এখানে পাথরযুক্ত মাটিগুলো দিচ্ছি বেশি করে। এই মাটিগুলোই দেবো, এটা ভরে দিয়ে তারপরে আমি ধনে বীজটা দিয়ে দেবো। এটা নিয়ে যাচ্ছি, পাথরের গুঁড়োগুলো দিয়ে দিলাম, টাইলস মার্বেলসের গুঁড়োগুলো। এখন এটার মধ্যে আমি দেবো মাটি। আবার মাটি একদম দিয়ে সুন্দর ভরে দিয়েছি। এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর ধনে বীজটা রোপণ করছি। ধনে বীজটা রোপণ হয়ে গেল, তারপর আমি এটা ঢেকে রাখবো, তার পরবর্তীতে আবার দেখাবো। তার কয়েকদিন পর প্রত্যেকটা ধনে বীজ সুন্দর অঙ্কুরিত হচ্ছে। চলে আসছে আরও বেশ কিছুদিন পর। তো কার্টুনের যে ধনে গাছটা কত সুন্দর হয়েছে দেখুন, ধনে পাতাগুলো একদম। একটা টমেটোর চারা উঠেছে, এখান থেকে অন্য জায়গায় রোপণ করবো, আগাছা হয়েছে। তো লিকুইড খাবার প্রয়োগ করছি এখন। আজকে আবার কিছু লিকুইড খাবার দেবো। তো এভাবে ইচ্ছা করলে আমরা কার্টুনের মধ্যেও করতে পারি। বেশ সুন্দর হয়েছে ধনে গাছগুলো। আর একটু ঝুড়ির মধ্যেও করেছি, সেটাও দেখাই। অনেক হয়েছে, প্রচুর। তারপর ডালগুলো কেটে নেবো, আবার হবে। তারপর ঝুড়ির ধনে গাছটা, যে মিষ্টালো গাছটা রয়ে আছে, দিতে থাকবে। আর এই যে ধনে পাতাগুলো, প্রত্যেকটা ধনে গাছ সুন্দর হয়েছে, একদম অনেক হয়েছে। একটু জল দিয়েছি, তো একটু এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। বেশ বড় হয়েছে গাছগুলো। কয়েকটা বথুয়া শাকও হয়েছে এখানে। তারপর বেশ সুন্দর হয়েছে। এই ঝুড়িটা লিকুইড খাবার প্রয়োগ করছি। আজকে কিছু লিকুইড খাবার দিয়ে দেবো, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিচ্ছি। এই হচ্ছে খাবার, আর কিছুই না। তারপরে আরেক ঝুড়ি ধনে, একটু বেশ কয়েকবার কেটেছি, দেখিয়েছি। এখন ফুল চলে আসছে। আবার ডগাগুলো কাটলে আরও বেশ কিছুদিন ধনে পাতা পেতাম। অনেক বড় বড় হয়েছে এগুলো। তো আমরা এই কার্টুনগুলোকে ফেলে না দিয়ে এভাবে ধনে এবং শীতকালীন যে শাক সবজিগুলো আমরা করতে পারি, তো একদম খরচ ছাড়াই। তো আমি এভাবে কার্টুন ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে অনেক কিছুই চাষ করছি, এবং আগেও একটা ভিডিও দেখিয়েছি, দেখবেন আছে, সেটার মধ্যে অনেক কিছু রোপণ করছি। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ধনে গাছগুলি পরবর্তীতে কীরকম থাকে সেটাও আবার দেখাবো। তো আজ এখানে রাখছি।